আর্জেন্টিনা তো নকআউট পর্ব নিশ্চিত করেছে, তবে সবচাইতে বড় বিষয় ছিল যে এই ম্যাচে নিজের আলোয় নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। সর্বকালের সর্বসেরা মেসি প্রতি ম্যাচেই কিন্তু নতুন নতুন রেকর্ড গড়ছেন আর ভাঙছেন। রেকর্ডের এই বরপুত্রের পারফরমেন্স ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, মেসির পারফরমেন্স দেখাটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। আমরা যারা আছি এই প্রজন্মের, আমরা হয়তো ম্যারাডোনার খেলা দেখিনি সেইভাবে, সরাসরি শুনেছি পেলের খেলার কথা, কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা ম্যারাডোনা পেলেকে দেখতে না পারলেও আমরা মেসিকে দেখেছি। মেসির পারফরমেন্সটা একটু যদি দেখাচ্ছে, তাহলে মেসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন, শুধু এই ম্যাচে না, এর আগের ম্যাচগুলোতেও পারফরমেন্স করেছেন, এবং যত বয়স যাচ্ছে মেসির পারফরমেন্স মনে হয় তত বেশি হচ্ছে। ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলছেন মেসি। তিনি যে 16টি গোল করেছেন, প্রথম চার ওয়ার্ল্ড কাপে তিনি 6টি গোল করেছেন, শেষ 2 ওয়ার্ল্ড কাপে 10টি গোল করে ফেলেছেন। আমরা যদি দেখি এই ম্যাচে মেসি 2টি গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 7টি, অন টার্গেটে ছিল যার মধ্যে 4টি, টোটাল পাস নিয়েছেন 40টি পাসের মধ্যে কিন্তু 30টি পাস সফল ছিল, এবং গ্রাউন্ড ডুয়েল, এটা কিন্তু একটা দৃষ্টি করার মতো বিষয়। 15টি গ্রাউন্ড ডুয়েল মেসি চ্যালেঞ্জ করেছে, যার মধ্যে তিনি 9টি জিতেছেন। আরও কিছু তথ্য আছে, আমরা একটু দেখাতে চাই যে মেসি শুধু গোলেই নয়, আরও কতটা ইফেক্টিভ ছিলেন। আর একটু ম্যাচের আমরা পরবর্তী যে আমাদের তথ্যগুলো আছে সেটি দেখাতে চাই। যেমনটা আমি পাসিংয়ের উদাহরণ দিচ্ছিলাম, ডুয়েলের উদাহরণ দিচ্ছিলাম, এই কার্ডটা দেখুন, যেই সবুজ রঙের যেই তীর চিহ্নগুলো দেখছিলেন, এটি হচ্ছে মেসির পাস, এবং এগুলো সব সাকসেসফুল পাস ছিল, এবং অরেঞ্জ কালারের যে পাসগুলো ছিল সেগুলো ইন্টারাপ্ট হয়েছে। তো মেসি কী পরিমাণ পাস দিয়েছে বুঝতেই পারছেন। আমরা পরবর্তী তথ্যটা দেখাতে চাই। আমাদের মেসির ট্যাকেল আছে, ট্যাকেলের কথা যদি ধরি, যেই সবুজ ট্যাকেলগুলো দেখছেন এটি মেসি ট্যাকেল, এই ট্যাকেলগুলো জিতেছে, এবং যে অরেঞ্জ কালারের ট্যাকেলগুলো দেখছেন এই ট্যাকেলগুলো মেসি হেরেছে। আরেকটি কার্ড আছে, আমরা একটু দেখাতে চাই মেসির। এটা হলো মেসির হিট ম্যাপ বলতে আমরা যদি দেখি, মেসি কিন্তু রাইট ফরওয়ার্ড জোনে খেলেন, তিনি প্রতিপক্ষের আক্রমণ ভাগে রাইট সাইডেই থাকবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তার হিট ম্যাপগুলো দেখুন, তিনি নিজেদের ডিফেন্সে ছিলেন, ডি বক্সের সামনে ছিলেন, এক কথায় মেসি সর্বত্রই ছিলেন। তিনি শুধু গোলই করেননি, পুরো মাঠ জুড়ে দৌড়েছেন, দলকে একত্রিত করেছেন, পাসিংয়ে, প্রেসিংয়ে সবখানেই সহায়তা করেছেন। ওভারঅল মেসির পারফরমেন্সে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নেই।